মাথার উপর নেই নিরাপদ ছাদ, চারপাশে পলিথিনের ছেঁড়া বেড়া, বৃষ্টি এলেই ভিজে যায় বিছানা থেকে শুরু করে প্রয়োজনীয় সবকিছু। তাই ৭২ বছরের আজমত আলীর কাছে বৃষ্টির সময় ঘরের চেয়ে বাইরেই যেন বেশি স্বস্তি। ঘর বেড়া ভাই না, এই ঘর দিয়া ভাই না, কষ্ট করে থাকি, কম্বল খেতা বালিশ এইগুলি ভিজিয়েছে, তাহলে খুবই কষ্ট করতেছি। শেরপুরের নালিতাবাড়ি পৌর শহরের আড়াই আনি ব্রিজ পার, এখানেই ছোট্ট একটি পলিথিনের ঝুপড়িতে স্ত্রী আসিয়া খাতুনকে নিয়ে বসবাস আজমত আলীর। বয়সের ভারে নুয়ে পড়লেও থামেনি জীবনযুদ্ধ। প্রতিদিন রাস্তার পাশে পুরনো কাপড় ও মাটির জিনিস বিক্রি করেন। বিক্রি হলে খাবার জোটে, আর বিক্রি না হলে বাড়ে অভাব। আমি ওই যে রাস্তায় বইয়া ঠুলি মুছি আরি এগুলি বেশি সময় 200 টাকার কিনে আনি, ওই 100 টাকা 200 টাকা লাভ হয়, ওইটা দেয় কিনো ভাই কষ্ট মষ্ট ওইটা খাই। আমার আর কোনো রাস্তা নাই এই কামাই করে খাওনের। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। ছেলে ও মেয়েকে বড় করে বিয়ে দিয়েছেন এই দম্পতি। সন্তানদের এখন আলাদা সংসার। শেষ বয়সে নিজেদের বলতে নেই জমি বা নিরাপদ আশ্রয়। বয়স্ক ভাতার সামান্য টাকাও চলে যায় দুজনের ওষুধ কিনতে। আমাদের মুঠ বাগে ছিল স্টেক অফিসের এখানে, তো ওইখানে বাবা মা মারা যায়, পরে বাইরে করে একটু করে দেয়া গেছে, সেটি বাইরে বেচা কিনা যায়, একজন একখানে গেছে। আমরা তো মেয়েরা কোনো টাকা পয়সা পাইনি, 2000 করে টাকা পাইছি বাগে, অনেক বছর আগে। তখন আমাদের এই ছেলে মেয়ে, তখন আমরা চলা খুব কঠিন, কষ্ট করে চলে। মানে বেটারা কাজ গুজার করবার পারে না, ওরান অসুখ আছে। এরপরে বেটি দেয় একটু ধানের ঘরে ধান ধুন সুরে একটু কি করে করিয়া কোনো মতো না খায়। এমনিও জায়গা নাই, তারপরে ওই জন্য থাকতে চাপড়া দিয়া ওই উপরে পলিথিনের বেচানো। পরিবেশটা অনেক খুব কষ্টে জীবনটা যাপন করতেছে। খাওয়া দাওয়া সারাদিনে একবেলা খাইলে ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো থাকতে পারে না, অনেক সমস্যা তার। কাগজ ছাপড়া দিয়া থাকতেছে, মেঘ বৃষ্টি করে, হ্যাঁ খুব একটু কষ্টে আছে। বুড়া মানুষ কামাই করতে পারে না, করতে পারে না। দীর্ঘদিন ধরে এভাবেই পলিথিনের ঝুপড়িতে দিন কাটছে তাদের। তবে বিষয়টি জানার পর সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। আসমত এবং আসিয়া দুইজন একটি ঝুপড়ি ঘরে বসবাস করতেছেন। এই জায়গাটি সরকারি, তো স্থায়ী অবকাঠামোর সাথে এটি করে দেওয়া সম্ভব না। তো আমরা আমাদের দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়ের অধীন আমাদের টিন পাওয়ার সাপেক্ষে তাদেরকে একটি টিনের ঘর করে দেওয়ার আমরা চেষ্টা করবো আর কি। অলরেডি 2 ব্যাগ খাবার আমরা শুকনো খাবার তাদের কাছে দিয়েছি, এবং প্রতি মাসে আমরা 1 ব্যাগ করে খাবার দেওয়ার আমরা সিদ্ধান্ত নিয়েছি। ৭২ বছর বয়সে আজমত আলীর চাওয়া খুব বেশি নয়, শুধু চান একটি নিরাপদ টিনের ছাদ, যেখানে বৃষ্টি এলে আর বলতে না হয় ঘরের চেয়ে বাইরে ভালো। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।